নাম কি আপনার? মোহাম্মদ জুয়েল। আপনি কি আগে কখনো দেখেছেন কোনো রাজনৈতিক নেতা বক্তব্যের মাঝখানে হঠাৎ করে মাঠ থেকে একজন সাধারণ মানুষকে ডেকে এনে তার সমস্যার কথা মন দিয়ে শুনছেন? সম্ভবত না, কারণ বাংলাদেশের রাজনীতিতে এটা প্রায় অচিন্তনীয়। কিন্তু ঠিক এই অচিন্তনীয় কাজটাই করে দেখালেন তারেক রহমান। গতকাল ঢাকার 17 আসনে নিজের নির্বাচনী এলাকায় এক জনসমাবেশে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজারো মানুষের ভিড়, মঞ্চ, মাইক, ক্যামেরা সবই ছিল চিরচেনা রাজনৈতিক দৃশ্যপট। কিন্তু হঠাৎ করেই দৃশ্যটা বদলে গেল। তিনি চোখে পড়া এক রিকশা চালকের দিকে তাকিয়ে মাইকে বললেন, এর ভাই একটু আপনি আসুন তো। মুহূর্তেই পুরো মাঠে যেন নীরবতা নেমে এলো। নেতাকর্মীরাও যেন বুঝে উঠতে পারছিলেন না এখন কি হবে। মঞ্চে উঠে আসা সেই রিকশা চালকের নাম পরিচয় না জানলেও তার কণ্ঠে ছিল হাজারো নিম্ন আয়ের মানুষের প্রতিনিধি হয়ে ওঠার দৃঢ়তা। তারেক রহমান তার দিকে এগিয়ে গেলেন, কাঁধে হাত রাখলেন, পাশে বসালেন, কোনো দূরত্ব রাখলেন না, কোনো ভিআইপি ভঙ্গি দেখালেন না। একজন রাষ্ট্রনায়কের মতো নয়, বরং একজন মানবিক অভিভাবকের মতো কথা বললেন। তিনি প্রথমেই বললেন, ভাই আপনার কি সমস্যা, আপনি নিজেই বলেন। রিকশা চালক তখন নিজের জীবনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরলেন। বস্তিতে থাকতে কি কি সমস্যা হয় সেই কথাও তুলে ধরলেন। পুরো মাঠ তখন নিস্তব্ধ। হাজারো মানুষের ভিড়ে একজন মানুষের কণ্ঠ যেন হয়ে উঠেছিল লাখো মানুষের কণ্ঠ। তারেক রহমান একবারও তাকে থামাননি। বক্তৃতার সময় নষ্ট হচ্ছে এমন ভাবও দেখাননি, বরং মনোযোগ সহকারে সমস্ত কথাটা শুনেছেন, মাঝে মাঝে মাথা নেড়েছেন, প্রশ্ন করেছেন, সহমর্মিতা বোধ প্রদর্শন করেছেন। রিকশা চালকের কথা শেষ হতেই মাঠ জুড়ে হাততালির ঝড় ওঠে। এই হাততালি কোনো দলীয় স্লোগানের জন্য নয়, এই হাততালি ছিল একজন সাধারণ মানুষের কথা সবচেয়ে বড় মঞ্চে উঠে আসার সম্মানের জন্য। সেখানে উপস্থিত অনেক সিনিয়র নেতাকর্মীকেও দেখা গিয়েছে বিস্মিত মুখে একে অপরের দিকে তাকাতে। অনেকের চোখে মুখে লেখা ছিল, রাজনীতি এভাবেও করা যায়, যা তারা বছরের পর বছর মঞ্চে উঠে দেখাতে পারেনি। তারেক রহমান যেন 1 মিনিটে সেটা করে দেখালেন। আরো লক্ষণীয় বিষয়, এই পুরো ঘটনায় তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানও ছিলেন মঞ্চে। তারেক রহমানের এই হঠাৎ ভিন্নধর্মী মানবিক উদ্যোগ দেখে তাকে বিস্মিত হতে দেখা গিয়েছে। তার চোখে মুখের ভাষা যেন বলছিল, এই দৃশ্য শুধু রাজনৈতিক কৌশল নয়, এটা একেবারে আন্তরিক কিছু। এর আগে আমরা যেটা দেখে অভ্যস্ত, লম্বা মানেই লম্বা বক্তব্য, জোর গলায় প্রতিপক্ষকে আক্রমণ, উত্তেজনাপূর্ণ স্লোগান, পুরনো অভিযোগ আর চেনা রাজনৈতিক বুলি। কিন্তু তারেক রহমান সেই চেনা স্ক্রিপ্ট ভাঙার চেষ্টা করছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন, রাজনীতি শুধু কথা বলার নাম নয়, রাজনীতি মানে শুধু বিরোধী দলকে গালি দেওয়ার নাম নয়। রাজনীতি মানে মানুষের কথা শোনা, মানুষের কষ্টকে কষ্ট মনে করা, মানুষের কষ্টকে মঞ্চে জায়গা করে দেওয়া। এই একটি দৃশ্যই যেন ফুটে উঠেছে তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন। শাসক নয়, সেবক হওয়ার রাজনীতি। বিশ্লেষকরা বলছেন, এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে এক মৌলিক পরিবর্তনের সূচনা হতে পারে। কারণ এতে করে রাজনীতির মঞ্চ জনগণের হাতে ফিরতে শুরু করবে। ঢাকা 17 আসনে সেই রিকশা চালক হয়তো কোনো বড় নেতা নন, কিন্তু সেই দিন তিনি হয়ে উঠেছিলেন গোটা দেশের নিম্নবিত্ত মানুষের মুখপাত্র। আর তারেক রহমান, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নন, একজন শ্রোতা হিসেবে, একজন সহমর্মী মানুষ হিসেবে, একজন ভিন্নধর্মী রাজনীতির বার্তাবাহক হিসেবে নিজেকে নতুন করে তুলে ধরলেন। এটা শুধু একটি মুহূর্ত নয়, এটা এক নতুন রাজনৈতিক ধারার ইঙ্গিত, যেখানে মঞ্চে থাকবে শুধু নেতার কণ্ঠ নয়, থাকবে সাধারণ মানুষের কণ্ঠ।